হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বুমেরাং এই মুভির 88 দিনের কালেকশন নিয়ে, বাবলি এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 78 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বর্তমানে তিনি তার ক্যারিয়ারের প্রাইম টাইমে রয়েছেন। কারণ আপনারা জানেন তিনি ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার 3টি ফিল্ম দিয়েছেন এবং 3টি ফিল্ম বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম ছিল বেদের মেয়ে জ্যোৎস্না, যেটির কালেকশন প্রথমে প্রিয়তমা ব্রেক করে, এবং আপনারা জানেন রাজকুমারের কালেকশনও বেদের মেয়ে জ্যোৎস্নার বেশি ছিল। যেখানে তুফান এই মুভির কালেকশন তো অলরেডি বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে, পাশাপাশি এটি প্রথম বাংলা ফিল্ম যেটি 50 এবং 60 কোটি প্লাস বিজনেস করেছে। কথা বলবে এই 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম ধরবো বুমেরাং নিয়ে। বাজলো 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার, 88 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করেছে এবং এই মুভিকে আপনারা জানেন অনেকেই পছন্দ করেছে। সুপারস্টার জিৎ স্যার তার ক্যারিয়ারে অনেক ভালো ফিল্ম করেছে, বুমেরাংও তার ক্যারিয়ারের একটি ভালো ফিল্ম, সায়েন্স ফিকশন প্লাস কমেডি। এই ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। অবশ্যই মুভিটি লং টাইম রান করছে এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। নিজের 88 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 6 কোটি 88 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন সুপারস্টার জিৎ স্যারের আপকামিংও কিছু ভালো প্রজেক্ট রয়েছে। আমরা আশা করছি সে সকল প্রজেক্ট তিনি কমপ্লিট করবে এবং সে সকল মুভিও বক্স অফিসে ভালো কালেকশন করবে। সুপারস্টার জিৎ স্যারের যদি আপকামিং কোনো ফিল্ম বক্স অফিসে রেকর্ড আয় করতে পারে, সেটি অবশ্যই বস 3 হতে পারে। আমরা আশা করছি বস 3 খুবই তাড়াতাড়ি সুপারস্টার জিৎ স্যার রিলিজ করবেন। এনকাদল বা বাবলি নিয়ে বাজেট 1 কোটি 80 লক্ষ টাকা। লিড হলো আবির স্যার এবং শুভশ্রী ম্যাম, 19 দিন কমপ্লিট করে নিয়েছে। বাবলি একটি ব্লকবাস্টার ফিল্ম, মুভিটির রিভিউ পজিটিভ ছিল। ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে দর্শকরা বাংলা মুভিকে সাপোর্ট করছে না। আপনারা জানেন যেখানে বাবলি বুমেরাংয়ের মতো ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করেনি, এর আগেও ওয়েস্ট বেঙ্গলে অনেক ফিল্ম রিলিজ হয়েছে যেগুলো ভালো কালেকশন করতে পারেনি, কিন্তু স্ত্রী 2 ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 22 থেকে 26 কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং এটি অফিসিয়াল আপডেট। যেখানে হিন্দি ফিল্ম ওয়েস্ট বেঙ্গল থেকে 22 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, সেখানে বাংলা ফিল্ম 10 কোটি টাকাও পারেনি। এটা অবশ্যই একটি খুবই দুর্ভাগ্যজনক বিষয়। বাংলা ইন্ডাস্ট্রির দর্শকদের দরকার বাংলা মুভিকে সাপোর্ট করা। নিজেদের বাবলি নিজেদের 19 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2 কোটি 22 লক্ষ রুপি। আপনারা যদি এখনও আবির স্যারের বাবলিটি না থাকেন, দেখবেন বাবলিতে আবির স্যার এবং শুভশ্রী ম্যাম কাজ করেছে, দর্শকরা এই মুভিকে খুবই পছন্দ করেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করে ব্লকবাস্টার হয়ে বের হবে। কথা বলবো তুফান নিয়ে। বাজেট ছিল 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, 78 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এরকম হাইপ তোলা ফিল্ম এর আগে দেখেনি, কারণ আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক ফিল্ম রিলিজ হয়েছে, এরকম ফিল্মও রিলিজ হয়েছে যেগুলো অনেক বিগ বাজেট ছিল, কিন্তু সে সকল ফিল্মগুলি তুফানের মতো না আয় করতে পেরেছে, না তুফানের মতো হাইপ ক্রিয়েট করতে পেরেছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের বর্তমানে তিনি তার প্রাইম সময় রয়েছে, এই সময় তার ফিল্মগুলি ভালো চলছে এবং ওভারসিজ মার্কেটেও ভালো কালেকশন এনে দিচ্ছে। তার সাথে আপনারা জানেন বর্তমানে সেরা ডিরেক্টর রায়হান রাফি স্যার, যখন তাদের দুইজনের কোলাবোরেশনে একটি ফিল্ম ডিক্লেয়ার করা হলো, অ্যানাউন্সমেন্ট করা হলো যে তুফান নামে একটি মুভি আসবে, তখন থেকে মুভির হাইপ ক্রিয়েট হচ্ছে। কারণ সাকিব খান স্যার নিজের প্রাইম টাইমে রয়েছে এবং রায়হান রাফি স্যারও খুবই ভালো কাজ করেন, যার কারণে দর্শকরা দুইজনের উপরে ভরসা রেখেছিল। তুফান এসেছে, মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। নিজেদের 78 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের 11 দিনে মুভি মালয়েশিয়া থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। নিজেদের 60 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অনেকেই প্রশ্ন করেছে যে ওয়েস্ট বেঙ্গলে হঠাৎ করে মুভিটি কোন কোন সিনেমা রিলিজ হয়েছে। আপনারা বুকমাই শোতে গেলেই দেখতে পারবেন বা সিঙ্গেল স্ক্রিনও খবর নিলে আপনারা দেখতে পারবেন। সিঙ্গেল স্ক্রিনে অনেক মালিকরা বর্তমানে তুফানকে চালাচ্ছে এবং সামনের সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনে তুফান আরও বেশি শো পেতে যাচ্ছে, কারণ আপনারা জানেন তুফান অলরেডি ওয়েস্ট বেঙ্গলে একটি ক্রেজ ক্রিয়েট করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা বাংলা মুভিকে তেমন সাপোর্ট করছেন এবং সিঙ্গেল স্ক্রিনের মালিকরা চাচ্ছেন যে তুফান ফিল্মটিকে সেখানে সিঙ্গেল স্ক্রিনে চালানোর জন্য।
67 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটেও নতুন নতুন শো তুফান পাচ্ছে, যার থেকে মুভির কালেকশনও ভালো আসছে। আমরা আশা করছি অস্ট্রেলিয়া মার্কেট থেকেও তুফান একটি ভালো কালেকশন করবে। অবশ্যই ইউএসএ এবং অস্ট্রেলিয়ায় দুইটি কান্ট্রিতে তুফান 100 দিন রান করবে, যেখানে ইউএই এবং ইউকেতে যে কোনো সময় মুভিটি ওয়াশ আউট হতে পারে। নিজের 78 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 69 কোটি 84 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, বাংলা দর্শকরা কে এই মুভিকে সাপোর্ট করবে, ফ্যামিলিজন্সকে এই মুভিকে সাপোর্ট করবে, এবং তুফান লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করতে পারবে কিনা কমেন্ট করে জানিয়ে দিন। আমরা আশা রাখছি তুফান মেগা ব্লকবাস্টার কালেকশন অলরেডি করে নিয়েছে, কারণ মুভিটি অলরেডি 69 কোটি 84 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে 100 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। কারণ আপনারা জানেন তুফানকে নতুন নতুন শো দেওয়া হচ্ছে। বাংলাদেশে বর্তমানে 11টি সিনেমা হল থেকে তুফান প্রায় 45 থেকে 50টি শো প্রতিদিন চলছে, যেখানে এই শো সংখ্যা সামনে আরও বাড়তে পারে। তুফান, বুমেরাং, বাবলি এই 3টি মুভির মধ্যে সবসেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হচ্ছে ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।